নিজের বাবাকে মা ব্যতীত অন্য মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে মেয়ের অনুভূতি কেমন তা নিশ্চয় মনিরাকে বলে দিতে হবে না। ঠোঁট বেঁকিয়ে হাসল সে। মিহির হাত থেকে ছবিগুলো নিয়ে নিল। তারপর একটা একটা করে মিহির চোখের সামনে ধরে বলতে লাগলো, এই মেয়েটা সবে ইন্টারে পড়ে, গ্রাম থেকে শহরে এসেছিল স্বপ্ন পূরণ করতে, কিন্তু পারেনি। তোমার বাবার শকুনের চোখ যে এই মেয়ের উপরে পড়েছিল, নষ্ট করে মারধর করে 7টা দিন একটা ঘরে আটকে রেখেছিল। মেয়েটা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি, হোস্টেল ফিরেই গলায় দড়ি দিয়েছে। এই মেয়েটা দেখো, কুচকুচে কালো, পুরুষের চোখে অসুন্দর, তবে তোমার বাবার চোখে না। 22 বছর বয়সী মেয়েটা কি 3 দিন একটানা অত্যাচার করেছে। মেয়েটা কিন্তু মরেনি, আত্মহত্যাও করতে চায়নি। প্রতিবাদী মেয়েটা শুধু বিচার চেয়েছিল। তোমার বাবা কি করেছে জানো? কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আর এই যে এই মেয়েটাকে দেখো, তোমার থেকে কত বড়, ধরো 5 বছরের। এই মেয়েটাও বাদ যায়নি তোমার বাবার থেকে, তাকেও মেরে ফেলেছে। এভাবে পরপর আরও কয়েকটা ছবি মেলে মেয়েকে জালিম বাবার চরিত্রহীনতার প্রমাণ দিল মনিরা। মিহি শুধু চোখ বড় বড় করে শুনে যাচ্ছে। শেষমেশ মনিরা আর একটা ছবি মিহির হাতে তুলে দিয়ে বলল, এই মেয়েটাকে চিনতে পারো? তোমার পছন্দের ম্যাম, দেখো, তোমার ইতি ম্যাম। হুট করেই গায়েব হয়ে গেল না কেন জানো? নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা মেয়েটা নিজের পড়াশোনার খরচ চালাতে তোমাকে পড়াতে এসেছিল। কিন্তু মেয়েটা কি জানতো এই বাড়িতে 3টা মুখোশধারী চরিত্রহীন শকুন থাকে? প্রথম তোমার চাচুর হাতে ধর্ষণ হয়েছে, চুপ করেছিল, তোমাকে পড়াতে আসতো। তারপরেও এতে স্বাদ মিটল না, তোমার বাবাও মেয়েটাকে ছাড়ল না। মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, তোমার বাবাকে অনুরোধ করেছিল তাকে বিয়ে করতে। তোমার বাবা যা তা বলে অপমান করে বের করে দিয়েছে। তারপর কি করেছে জানো? কয়েক গজ দূরে বড় ব্রিজটা আছে না, ওইখান থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরে গেছে। তোমার বাবা একটা চরিত্রহীন নরপশু। তোমার বাবা যা। মনিরা আর উচ্চারণ করতে পারে না। মিহি তার ছোট্ট হাত দিয়ে মনিরার মুখ চেপে ধরে। আর শুনতে চায় না সে। পরিচিত সেই বাবাটার এমন রূপ মেনে নিতে কষ্ট হচ্ছে তার।